তোমরা গর্ত খনন করো, গর্তের মধ্যে মহিলাটাকে ঢুকাও, অর্ধ করে ঢুকায়া মহিলার উপরে তোমরা পাথর নিক্ষেপ করে করে মহিলাটাকে তোমরা দুনিয়া থেকে সরিয়ে দাও, তার মৃত্যুদণ্ড কায়েম করে দাও। তোমাদের পাথরের আঘাতে আঘাতে মহিলাটা দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তখন মহিলাটাকে মাটির মধ্যে গাড়া হইল। গাড়ানোর পরে সাহাবায়ে কেরাম চতুর্পাশ থেকে তাকে পাথর নিক্ষেপ করতেছে। সব কিছু জানেন আল্লাহ। আপনি কোথায় গুনাহ করছেন, ঘরের কোনায়, সমুদ্রের নিচে, আসমানের উপরে, আল্লাহ তাআলা সব জানে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু, কত মেহেরবান, আমার গুনার কথা কারো কাছে প্রকাশ করে না। আজকে যদি আমাদের একজনের গুনাহ আরেকজনের সামনে প্রকাশ হইতো, তাহলে একজন আরেকজনের সাথে যেই সুসম্পর্ক ছিল এই সুসম্পর্ক থাকতো না। আজকে যদি বাবা মায়ের গুনাহ সন্তানের সামনে প্রকাশ পাইতো, তাহলে ওই বাবা মা সন্তানের সামনে মুখ দেখাইতে পারতো না। সন্তানের গুনাহ যদি বাবা মায়ের সামনে প্রকাশ পাইতো, তাহলে সন্তান বাবা মায়ের সামনে মুখ দেখাইতে পারতো না। আজকে যদি পীরের গুনাহ যদি মুরিদদের সামনে প্রকাশ পাইতো, তাহলে সেই পীর সাহেবকে কেউ পীর মানতো না। এর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, বান্দা আমি তোমাদের থেকে তোমাদের জান এবং মাল, এই জান মাল দিয়েছেন কে? আল্লাহ। আওয়াজটা হইল না। আমাদের জান এবং আমাদেরকে যে মাল, এটা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। দুনিয়ার কেউ দেয় নাই, কেউ দিতে পারবেও না। সেই আল্লাহ আমাদেরকে জান মাল দেওয়ার পরে আল্লাহ তাআলা দেখেন কত মায়া করে, কত মহব্বত করে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমাদেরকে যেই জান যেই মাল আমি দিয়েছি, এই জান মালের বিনিময় আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। সবই কার দেওয়া? সব কার দেওয়া? আল্লাহর দেওয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন খরিদ করতে চাচ্ছেন, তিনি কিনে নিতে চাইতেছেন। কিসের বিনিময়? বান্দার জান এবং মালের বিনিময়। বান্দার জান এবং মালকে কিনে নিতেছেন। এই কিনা নেওয়ার বদলে আমরা তো টাকা পয়সা লেনদেন করি। আল্লাহ তাআলা বলতেছেন, এই জানটা আমি দিয়েছি, এই মালটা আমি দিয়েছি, এই জান মালটা বান্দা তুই আমার জন্য করে দে, এর বিনিময় তোকে আমি জান্নাত দিয়ে দেব। আমরা এখানে যারা আছি, পৃথিবীর মধ্যে মুসলমান যারা আছে, যত খারাপই হোক না কেন, যত নিকৃষ্ট হোক নাই কেন, যত কিছুই করুক না কেন, সে পরিশেষে চায় যে আমি মরার পরে জান্নাতে যাব। কথা ঠিক কিনা বলে? সবাই এই বিশ্বাসটা রাখে, আল্লাহ আমি খারাপ ঠিক আছে, আমি জিনাখোর, আমি নেশাখোর, আমি দুনিয়ার সব খারাপ কাজ করি, এরপরে মরলে যেন জান্নাতটা আল্লাহ আমারে দেন। এই আশাটা সবাই করে কি করে না? তাহলে মুসলমান যারা আছে সবাই জান্নাতকে চায়, সবাই জান্নাতে যেতে চায়। আর মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পথই রেখেছেন, হয়তো জান্নাত না হয় জাহান্নাম। ঠিক কিনা বলেন? তো সেই জান্নাতকে আল্লাহ তাআলা বলতেছেন, এই জান্নাত আমি তোমাকে দেব, তবে আমি যেই জান তোমাকে দিয়েছি, যেই সম্পদ আমি তোমাকে দিয়েছি, এই সম্পদ, এই জানকে আমি আল্লাহর জন্য খরচ করো, তাহলে মরার পরে সাথে সাথে তোমাকে আর কিছু বলা লাগবে না, আমি এমনিতেই তোমাকে জান্নাতে ঢুকাই দেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা জানিয়ে দিলেন। এখন জানার বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের থেকে জান মাল চেয়েছেন জান্নাতের বিনিময়। এই জান মালটা দিতে হলে সঠিক একটা পথ লাগবে। সঠিক কি লাগবে? একটা পথ লাগবে। সেই পথটা কি? যে জান মালকে খরচ করব, সেটা তো একটা জায়গা লাগবে নাকি? আমি আমার টাকা, আমার পয়সা, আমি এটা খরচ করব, খরচ করার মতো তো একটা খাত থাকতে হবে। আমি অজায়গায় কুজায়গায় তো খরচ করব না।
যেখানে দরকার নাই সেখানে তো আমি খরচ করব না, যেখানে খরচ করলে লাভ হবে আমি তো সেখানেই খরচ করব। কথা তো এটাই। তো এই জানমালকে খরচ করতে হলে এবং খরচ করার পরে এই জানমালের বিনিময় জান্নাত পেতে হলে এর একটা রাস্তা আছে, সেই রাস্তা হলো ঈমান নামক যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে হাঁটতে হবে। কথা বুঝে আসছে? ঈমান নামক যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে আপনার হাঁটতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার ইয়াকিনের সাথে ঈমানের সাথে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। উহুদের প্রান্তে এক সাহাবী, উহুদের যুদ্ধের কথা আমরা সবাই শুনেছি। ইসলামের ইতিহাসে বিভীষিকাময় এক যুদ্ধ, যেই যুদ্ধের মতো ভয়াবহ যুদ্ধ আর কোনো সময় হয় নাই। এই যুদ্ধের মধ্যে এক সাহাবীর ঘটনা, যে পূর্ব থেকে গুনাহ করেছে, গুনার সাগরে লিপ্ত ছিল, গুনার সাগরে সে ডুবেছিল, আল্লাহকে মানে নাই, রাসূলকে মানে নাই, ইসলামকে সে গ্রহণ করে নাই। যখন উহুদের যুদ্ধ চলমান, সে মদিনায় প্রবেশ করে দেখে যে মদিনার কোনো সাহাবায়ে কেরাম, কোনো মানুষ মদিনার মধ্যে নাই। দেখলো যে মদিনার মধ্যে সমস্ত পুরুষরা উহুদের প্রান্তে চলে গিয়েছে। সে আরেকটু নিশ্চিত হওয়ার জন্য ঘরে ঘরে নাম ধরে ধরে ডাকলেন, এই উমুকের ছেলে উমুক, তুমি ঘরে আছো কিনা? দেখে যে কেউ নাই, ঘর থেকে কোনো সারা শব্দ নাই, ঘর থেকে কোনো আওয়াজ আসে না। তখন সে নিশ্চিত হয়ে গেল যে মদিনার যতগুলো যুবক রয়েছে সবাই উহুদের প্রান্তে গিয়েছে নবীর পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যুদ্ধ করার জন্য। আর এই ব্যক্তি আগে থেকে ইসলাম গ্রহণ করবে একটা ভাব ছিল, সেই মন নিয়েই, তার সেই আকাঙ্ক্ষা নিয়েই তার ভিতরে একটা দরদ চলে আসলো। হায় রে, আমি তো ইসলাম গ্রহণ করার জন্য কিছুদিন ধরেই চিন্তা করতেছি, নবীর হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হব, কিন্তু মদিনার মধ্যে তো কেউ নাই, কার হাত ধরে মুসলমান হব? সে এখন চিন্তা করলো যে সমস্ত যুবকগুলা যেহেতু উহুদের প্রান্তে চলে গিয়েছে, তাহলে আমার কাজ হবে এখন উহুদের প্রান্তে গিয়ে মুসলমানের পক্ষে যুদ্ধ করা। আমার কাজ এখন মদিনায় বসে থাকা নয়, আমার কাজ এখন ঘরে বসে থাকা নয়, আমার কাজ হচ্ছে মুসলমানদের পক্ষ হয়ে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে ইসলামের দুশমনদের বিপক্ষে যুদ্ধ করা। এই জন্য ওই ব্যক্তি মদিনায় ইসলাম ধর্ম গ্রহণ করে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ইসলামে দাখিল হয়ে চলে গেলেন উহুদের প্রান্তে। উহুদের প্রান্তে যখন তিনি চলে গেলেন, ডাইরেক্ট তিনি মুসলমানদের কাতারে চলে গেলেন, ঢুকে গেলেন। মুসলমানদের কাতারে ঢুকে কাফেরদের বিপক্ষে সে যুদ্ধ করতেছে, লড়াই করতেছে। আর অন্যান্য সাহাবায়ে কেরাম তারা মনে মনে বলতেছে, এই লোক তো মুসলমান হয়েছে, আমরা জানি না, সে তো আমাদের পক্ষ হয়ে কাফেরদের বিপক্ষে যুদ্ধ করতেছে। এরকম যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে ওই ব্যক্তি আহত হয়ে গেল, মুমূর্ষ ব্যক্তি হয়ে গেল। এবার সাহাবায়ে কেরাম আবার আলোচনা করতেছে, এই লোক যদি এখন মৃত্যুবরণ করে, এখন যদি এই লোক মারা যায়, তাহলে তাকে মুসলমান হিসেবে দাফন কাফন করব নাকি তাকে কাফেরদের সাথে মাটি দিয়ে দিব? এই আলোচনাটা ওই ব্যক্তির কানের মধ্যে গেল। ওই ব্যক্তি, মুমূর্ষ ব্যক্তি, হঠাৎ চিৎকার করে বললেন, ও নবীর সাহাবীরা, আমি ঈমান গ্রহণ করেছি আল্লাহর উপরে, নবীর উপরে ঈমান গ্রহণ করেছি। গ্রহণ করার পরে আমি এই যুদ্ধের ময়দানে মুসলমানদের কাতারে এসে দাঁড়িয়ে যুদ্ধ করেছি, কাফেরদের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে আমি যুদ্ধ করেছি। তোমরা নিশ্চিত থাকো আমি নবীর সাচ্চা একজন উম্মাহ, আমি মুসলমান। আমি যদি মারা যাই তাহলে আমাকে তোমরা মুসলমান হিসেবে দাফন কাফন করবা। এই কথা বলে একটু পরে সেই ব্যক্তি শহীদ হয়ে গেল। যুদ্ধের পরে সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হইলেন,
যেই সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গিয়েছেন, যেই সমস্ত সাহাবায়ে কেরাম ওই যুদ্ধের ময়দানে তাদের নিজের জানকে দিয়ে দিয়েছেন, ওই সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করা হয়েছে। এরপরে এই ব্যক্তিটাকেও একত্রিত করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি যে কিছুক্ষণ আগেও কাফের ছিল, বেঈমান ছিল, আল্লাহর দুশমন ছিল, সে কালিমা গ্রহণ করে মুসলমান হওয়ার কারণে মুসলমানদের পক্ষে তাই সে যুদ্ধ করার কারণে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সামনে এসে বলতেছেন, ও আল্লাহর বান্দা, তুমি চিন্তা করো না আমার সাহাবীরা, তোমার ব্যাপারে সন্দিহান, তুমি মুসলমান কি মুসলমান না তারা সন্দেহ করতেছে, কিন্তু আমি নবী সাক্ষ্য দিতেছি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবরস্থ করার পরে সাথে সাথে তোমাকে জান্নাত দিয়ে দিবে। কয়বার কালিমা পড়ছে? একবার। কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, কোনো হজ নাই, কোনো যাকাত নাই, কিচ্ছু নাই, শুধু একবার ঈমান ও ইয়াকিনের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিয়েছেন, তার পিছনে সমস্ত গুনাহ যা আছে সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন। কিন্তু আফসোসের বিষয় হলো, আফসোস হলেও সত্য কথা, আমাদের এখানে অনেক মুসলমান আমরা রয়েছি যারা খতনার সময় একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এরপরে আর বলার সুযোগ হয় নাই। আছে না নাই? মনে হয় মায়ের পড়ব, আছে না নাই? অনেক আছে। খতনা করার সময় আজম আয়েশা বলছে, এই কালিমা পড়, মুসলমান বানাইতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়, এরপরে তোর মুসলমান বানাবো। ওই যে একবার পড়ায় দিছে, এরপরে সে আর পড়ছে কিনা সে নিজেও জানে, ঠিক কিনা বলে? তো লা ইলাহা ইল্লাল্লাহর এত দাম, এই যে এই কালিমাটা এত দাম, এত দাম, হাসরের ময়দানে কোন বান্দার গুনাহকে এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি ছোট্ট লা ইলাহা ইল্লাল্লাহকে রাখা হয়, তখন ওই গুনার পাল্লা থেকে লা ইলাহা ছোট্ট কালিমার পাল্লাটাই আল্লাহ রাব্বুল আলামিন ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া ইকরাম এসে এই কালিমারই দাওয়াত দিয়েছে, সবাই এই কালিমার দাওয়াত দিয়েছেন, সবাই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইবাদতের উপযুক্ত অন্য কেউ নাই, শুধু আল্লাহই আছে। এটা জবানে বলা এবং সেটাকে কাজে কর্মে পরিণত করা। কিন্তু সত্য হলেও, দুঃখজনক হলেও সত্য কথা যে আমরা জবানে তো বলি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহই সব, আল্লাহই সব কিছু করেন, এরপরে আমরা পরের নির্ভরশীল হই, অন্যের উপরে নির্ভরশীল হই। এই না ছাড়া এই কাজ হবে না, ওই না ছাড়া এই কাজ হবে না, এরে না ধরলে এই কাজ হবে না। হ্যাঁ, মাধ্যম তো অবশ্যই রাখতে হবে, মাধ্যম তো আল্লাহ তাআলা দিয়েছেন, উসিলা তো আল্লাহ তাআলা দিয়েছেন, এরপরেও এই মাধ্যম এবং উসিলার উপরে সব থেকে বিশ্বাস এবং দেওয়ার মালিক যিনি, তিনি আল্লাহ, এই কথাকে বিশ্বাস করতে হবে। মাধ্যম আমার কিছু করতে পারবে না, উসিলা আমার কিছু করতে পারবে না যদি আল্লাহ রাজি না থাকে। আর যদি আল্লাহ রাজি থাকেন, আল্লাহ যদি বলেন হ, তাহলে কোনো মাধ্যম, কোনো উসিলা, কোনো কিছু দরকার আছে? কোনো কিছুর দরকার নেই। এই জন্য আমার মুসলমান হওয়ার জন্য, প্রকৃত মুমিন হওয়ার জন্য যেই কালিমাটা দরকার, এই কালিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মুসলমান, তোমাদের থেকে আমি তোমাদের জান, তোমাদের মালের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। এই জন্য তোমার মুসলমান হতে হবে। আর মুসলমান হওয়ার পরে, আমি কালিমা পড়ার পরে আমার মধ্য থেকে গুনাহ প্রকাশ পাবে কিভাবে?
গুনাহ হয় কি হয় না? আমরা প্রত্যেকে গুনাহ করি কি করি না? করি কি করি না? আমাদের সবার গুনাহ আছে। আমরা প্রত্যেকটা মানুষই গুনাহগার। এই কথা বলেছেন আমাদের রাসূল, যেই রাসূলকে পাগল বলেছে, মাজনুন বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, যেই সমস্ত মানুষ তারাও বলেছে যে এই রাসূল কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আর যা কিছু হোক, রাসূল কোনোদিন মিথ্যা বলে না। ওই রাসূলের ব্যাপারে, সত্যতার ব্যাপারে কাফের মুশরিক আবু জাহেল, এই বড় কাফের পর্যন্ত রাসূলের সত্যতার ব্যাপারে সে কথা বলেছে। ওই রাসূল বলেছেন, কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইনা আত-তাওয়াবুন, যে প্রত্যেকটা বনি আদম গুনাহগার। প্রত্যেকটা বনি আদম, আদম সন্তান বলতে যারা আছে সবাই গুনাহগার, সবাই গুনাহ করে। কিন্তু এই গুনাহগারের মধ্য থেকে আল্লাহ তাআলার কাছে কিছু প্রিয় গুনাহগার আছে। কথাটা বোঝেন নাই? সবাই আমরা গুনাহগার, সবাই গুনাহ করি, কম আর বেশি। কিন্তু এই গুনাহগারদের মধ্য থেকে কিছু গুনাহগার আছে যারা আল্লাহ তাআলার কাছে প্রিয়। এটা কোন গুনাহগার? যেই সমস্ত গুনাহগার গুনাহ হওয়ার পরে ক্ষমা চায় একজনের কাছে, তিনি কে? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। শয়তান আমাদের দিয়ে গুনাহ করায়। আমরা বিভিন্ন অস্বস্থার কারণে আমরা গুনাহ করে ফেলি, কিন্তু গুনার পরে ভিতরে যখন অনুশোচনা হয় এবং যখন আল্লাহর কাছে ক্ষমা চাই প্রকৃত দিলে, এবং গুনাহকে স্বীকার করে এবং সামনে গুনাহ না করার পূর্ণ ওয়াদা নিয়ে যখন আল্লাহর কাছে তওবা করি, ওই বান্দা আল্লাহর কাছে সবথেকে প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা সবাই গুনাহ করি, হয়তো এমন এমন গুনাহ করি যেই গুনাহ কেউ জানে না, কেউ জানে না। নেতাই গুনাহ করে, কর্মী জানে না, কর্মী গুনাহ করে, নেতাই জানে না। বাবা মা গুনাহ করে, সন্তান জানে না, সন্তান গুনাহ করে, বাবা মা জানে না। পীর গুনাহ করে, মুরিদরা জানে না, মুরিদরা গুনাহ করে, পীরে জানে না। বক্তা গুনাহ করে, শ্রোতারা জানে না, শ্রোতা গুনাহ করে, বক্তা জানে না। ইমাম গুনাহ করে, মুসল্লিরা জানে না, মুসল্লিরা গুনাহ করে, ইমাম জানে না। কিন্তু কেউ জানুক বা না জানুক, একজন জানেন, তিনি কে? আল্লাহ। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। সবাই বলি আমিন। কেউ জানুক বা না জানুক, আল্লাহ তো ঠিকই জানে, সব কিছু জানেন আল্লাহ। আপনি কোথায় গুনাহ করছেন, ঘরের কোনায়, সমুদ্রের নিচে, আসমানের উপরে, আল্লাহ তাআলা সব জানে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু, কত মেহেরবান। আমার গুনার কথা কারো কাছে প্রকাশ করে না। আজকে যদি আমাদের একজনের গুনাহ আরেকজনের সামনে প্রকাশ হইতো, তাহলে একজন আরেকজনের সাথে যেই সুসম্পর্ক ছিল, এই সুসম্পর্ক থাকতো না। আজকে যদি বাবা মায়ের গুনাহ সন্তানের সামনে প্রকাশ পাইতো, তাহলে ওই বাবা মা সন্তানের সামনে মুখ দেখাইতে পারতো না। সন্তানের গুনাহ যদি বাবা মায়ের সামনে প্রকাশ পাইতো, তাহলে সন্তান বাবা মায়ের সামনে মুখ দেখাইতে পারতো না। আজকে যদি পীরের গুনাহ যদি মুরিদদের সামনে প্রকাশ পাইতো, তাহলে সেই পীর সাহেবকে কেউ পীর মানতো না। মুরিদদের গুনাহ যদি পীর সাহেবের কাছে যদি প্রকাশ পেয়ে যাইতো, তাহলে ওই পীর সাহেব মুরিদকে সহজে গ্রহণ করতো না। আজকে যদি ইমামের গুনাহ যদি মুসল্লিদের সামনে যদি প্রকাশ পাইতো, তাহলে সেই ইমামতি করার যোগ্যতা রাখতো না। সে কেমনে ইমামতি করবে, তার গুনাহ তো সবাই জানে। আল্লাহ রাব্বুল আলামিন এত মেহেরবান, এত দয়ালু, যে আমাদের প্রত্যেকের গুনাহগুলোকে আল্লাহ তাআলা গোপন করে রেখেছেন, কারোর সামনে প্রকাশ করে নাই। একটাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ও আমার বান্দা, গুনাহ করেছো শয়তানের কারণে, ওয়াসওয়াসার কারণে গুনাহ করেছো। সকালে গুনাহ করেছো, সন্ধ্যায় আমি আল্লাহর কাছে মাপ চাও। সন্ধ্যায় গুনাহ করেছো, সকালে আমি আল্লাহর কাছে মাপ চাও। যদি খাঁটি দিলে তওবা করে যদি আমি আল্লাহর কাছে তুমি মাপ চাইতে পারো, তাহলে আমি তোমার জিন্দেগির যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আমি একসাথে মাফ করে দেব। সুবহানাল্লাহ। বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারকে কেমনে মাফ করেন, কেমনে আল্লাহ তাআলা নিষ্পাপ বানান। আজকে আপনারা যারা আমরা এখানে আছি, আমাদের এই জীবনের মধ্যে বহু গুনাহ রয়েছে। কারো 70 বছর, কারো 60 বছর, কারো 20 বছর, এরকম ভাবে কারো 30 বছরের গুনাহ আমাদের জীবনে রয়েছে। কিন্তু আজকে এখন যে বাচ্চাটা দুনিয়ার মধ্যে আসছে, তার কি কোনো গুনাহ আছে? আরো জোরে বলুন, আছে? এখন যেই বাচ্চাটা ভূমিষ্ঠ হইল, এই বাচ্চাটা, যেই বাচ্চাটা এখন পর্যন্ত মায়ের বুকের দুধ পান করে নাই, ওই বাচ্চার কি কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই। আর এই দিক দিয়ে 50-60 বছরের গুনাহগার, এই গুনাহগার যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে, খাঁটি মনে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে গুনাহ মাফির জন্য আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দার চোখের পানিকে এমন ভাবে কবুল করেন, এমন ভাবে কবুল করেন, ওই যে আজকে এখন যেই বাচ্চাটা নবজাতক শিশু জন্মগ্রহণ করেছে, এই বাচ্চার মতো 60-70 বছরের গুনাহগার বান্দাকে ওই মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানিয়ে দেয়। দুনিয়ার নিয়ম হলো, যখন কোনো জায়গায় আগুন লাগে, সেই আগুনকে মানুষ নিভায় পানি দিয়ে। ওই আগুনকে নিভায় পানি দিয়ে, আগুন লাগলে তখন পানি ঢালতে থাকে মানুষ। ফায়ার সার্ভিসের খবর দেয়, মানুষ ড্রামকে ড্রাম পানি ঢালে, বালতি দিয়ে পানি ঢালে, যেভাবে ও পানি ঢালতে থাকে। দেখবেন আপনারা, এই যে কিছুদিন আগেও তো এক লঞ্চের মধ্যে, ট্রেনের মধ্যে আগুন লাগছিল। আগুন লাগার পরে এমনও মানুষ দেখা গিয়েছে, যখন মানুষ আগুনের মধ্যে পুড়ে যায়, যখন মানুষ আগুনের মধ্যে ঢুকে যায়, তার হাত পড়তেছে, সে দেখতেছে বাঁচার উপায় নাই। তার পা পড়তেছে, সে দেখতেছে। তার শরীরটা পড়তেছে, সে দেখতেছে। সেই দেখতে দেখতে একটা সময় তার ভিতরে আগুন যাওয়ার আগেই তার জানটা চলে যায়, তার দেহ থেকে রূহটা বের হয়ে যায়। মানুষ পানি ঢালার পরেও সে নিপতে নিপতে তার জানটা শেষ হয়ে যায়, তার কলিজায় গিয়ে আগুন লাগে, তারপরে সে মরে। এরকমটা হয় না? এরকমটা হয় যে কলিজার মধ্যে গিয়ে আগুন লাগবো তারপরে গিয়ে মারা যাবে, এরকমটা না। বরঞ্চ তার বাহ্যিক যে শরীরটা রয়েছে, এই বাহ্যিক শরীরের মধ্যে আগুন লাগার কারণে কষ্টে কষ্টে, এটার কষ্টে কষ্টে, তাপে তাপে সে এমনিই মৃত্যুবরণ করে। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে কোন বান্দাকে নিক্ষেপ করবে, বান্দার এক একটা পশম পড়বে, বান্দা টের পাইবে। বান্দার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ পড়বে, বান্দা টের পাইবে। আল্লাহ রাব্বুল আলামিন এমনকি কলিজাটা যখন পূর্বে ছাই ছাই হয়ে যাবে, কলিজাটা যখন, কলিজার ভিতরে আগুন লাগবে, তখনও বান্দার জান যাইবে না, বান্দার টের পাইবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে মারবে না সহজে। বান্দার আঙ্গুল পড়বে, সে টের পাইবে, চোখ পড়বে, সে টের পাইবে, মগজগুলো গলে গলে পড়তে থাকবে, বান্দা তখনও তার জান যাইবে না। দুনিয়ার মতো না, দুনিয়ার মতো না যে আমার পা পড়তেছে, আমার হাত পড়তেছে, আমার চেহারা পড়েছে, আমার ভিতরের অংশটা পড়ার আগে আমার জানটা চলে যায়। কিন্তু জাহান্নামে যখন নিক্ষেপ করবে, ওই জাহান্নামে নিক্ষেপ করার পরে আপনার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ পড়বে আর আপনি টের পাইবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান নিবেন না। এটার যে কি স্বাদ, এটার যে কি আযাব, আপনি আমি হারে হারে টের পাইতে থাকবো। এই সমস্ত গুনাহগারকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামীদেরকে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন, চামড়া পুড়ে যাবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন শরীরের মধ্যে চামড়ার সাথে সাথে তৈরি করে দিবেন
কলিজাটা পড়বে, আমি আপনি টের পাইতে থাকবো, মগজগুলা আমার পড়তে থাকবে, আমি টের পাইতে থাকবো, পেটের নাড়িগুলা পড়তে থাকবে, বান্দা হারে হারে টের পাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন জান নিবে না, ওই আগুন নিবানের মতো তখন পানিতে কাজ হবে না, কোনো কিছুই কাজ হবে না। এই আগুন নিবানোর জন্য দুনিয়ার মধ্যে যখন কোনো বান্দা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে যখন একবার আল্লাহর কাছে বলা লাগবে না, আল্লাহর ভয়ে যখন একটু চোখ দিয়ে পানি বের করবে, ওই পানিটা এত দামি আল্লাহর কাছে, ওই এক ফোঁটা পানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জাহান্নামে যার যে শাস্তি হইতো, ওই জাহান্নামের আগুনকে এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। শুধু এক ফোঁটা পানি। আমরা কি কোনোদিন কেঁদেছি আল্লাহর কাছে যে আল্লাহ গুনাহ করেছি, মাফ করে দাও? আল্লাহর কাছে বলা লাগবে না। আরে নবী বলেন যে আল্লাহর কাছে এত ভেঙ্গে বলা লাগে না, জবান দিয়ে এত কিছু বলা লাগে না। দুনিয়ার একটা নিজাম দেখেন, আমাদের সমাজের মধ্যে কিশোর জ্ঞান নামক যুবক কিছু আছে না নাই? মনে হয় ভয় পাইতেছেন। কিশোর গ্যাং আছে না নাই? ধরেন একজন কিশোর গ্যাং, একটা ছেলে এক বয়স্ক বাবা বয়সী এক মুরব্বীর সাথে বেয়াদবি করছে। সমাজের গণ্যমান্য আরো যারা আছে এদের কাছে গিয়ে মুরব্বী দুঃখের কথা বলল যে এই ছেলেটা আমার সাথে অমুক দিন বেয়াদবি করেছে, আপনার এটার যথাযথ একটা বিচার করে দিবেন। তখন সেই যুবকটাকে, সে কিশোর ছেলেটাকে ডাকানো হলো মজলিসের মধ্যে। এমনিই তো রক্ত গরম, মুরব্বীও বসলো, তাকে জিজ্ঞাসা করলো, এই তুমি কি তার সাথে বেয়াদবি করেছো? তখন সে বলবো যে হ্যাঁ আমি করেছি। সে এটা কেন করলো? তখন সামাজিক লোক বলবে, যা হইছে হইছে, সে তোমার বাবার বয়সী, সে সমাজের একজন মুরব্বী, তার কাছে তুমি মাফ চাও। সে যায় না, পিছন থেকে একটা ধাক্কা দিয়ে বললো, বেটা যা মুরব্বীর কাছে মাফ চা। তখন সে গিয়ে কি বলল, ঠিক আছে আমি যদি হয় আমাকে মাফ করে দেন। বলে কি বলে না? এরকম ভাবে বলে কি বলে না? কিন্তু দিল থেকে কি সে মাফ চাইছে? যুবকটা দিল থেকে মাফ চায় নাই। দিল থেকে মাফ না চাওয়ার কারণে ওই মুরব্বীও দিল থেকে কিন্তু তারে মাফ করে। কথা ঠিক কিনা বলে? সে যদি দিল থেকে বিনয়ী ভাব আনতো, লজ্জার একটা ভাব যদি তার চেহারার মধ্যে ফুটে উঠতো, তাহলে অবশ্যই সেই মুরব্বী তাকে দিল থেকেই মাফ করত। সে যেহেতু দিল থেকে মাফ চায় নাই, আর ওই মুরব্বীও তাকে দিল থেকে মাফ করে নাই। হঠাৎ এরকম কয়েকদিন চলে গেল, ওই যুবকের একদিন অনুশোচনা হলো, হায় রে আমার বাবার বয়সী ওই লোকটার সাথে আমি খারাপ আচরণ করেছি, তাকে কষ্ট দিয়েছি। সে যদি অন্তরের মধ্যে কষ্ট পায় তাহলে আল্লাহ নারাজ হয়ে যাইতে পারে। এমন একটা অনুশোচনা, এমন একটা ভাব তার দিলের মধ্যে কাজ করলো। সেই অনুশোচনা, সেই আফসোস, সেই আক্ষেপ নিয়ে সে একদিন সেই মুরব্বীর বাড়িতে চলে গেল। গিয়ে কোনো কথা বলে না, দরওয়াজার সামনে দাঁড়িয়ে চাচা বলে ডাক দিল। ডাক দেওয়ার পরে মুরব্বীটা ঘর থেকে বের হয়ে আসলো। মুরব্বীটা ঘর থেকে বের হয়ে এসে দেখলো যুবকটা কিছু বলে না, মাথাটাকে নিচু করে দিয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে শুধু কান্না করতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, মুখ দিয়ে কিছু বলে না। তখন কি আর তাকে বলা লাগবে যে চাচা আমি আপনার সাথে ভুল করেছি, খারাপ আচরণ করেছি, মাফ করে দেন, বলা লাগবে? মুরব্বী এমনি বুঝবে, হায় রে এই যে আমার সন্তান বয়সী এই কিশোর ছেলেটা ওই যে আমার সাথে একটু বেয়াদবি করেছিল, খারাপ আচরণ করেছিল, ওই দিন মাফ চাই নাই ঠিক, কিন্তু তার মধ্যে অবশ্যই একটা অনুশোচনা আসছে, ব্যথা আসছে যে আমার সাথে সে খারাপ আচরণ করেছে। এই জন্য সেই অনুশোচনার দিক থেকে তাকে, সেই অনুশোচনা তাকে খাইতেছে, যার কারণে সে আমার বাড়িতে চলে এসেছে, মাথাটা নিচু করে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। ওই যুবকটা এই কথা বলার আগেই যে চাচা আমাকে মাফ করে দেন, আমি ভুল করেছি, এই কথা বলার আগেই দেখবেন সেই মুরব্বী তাকে বুকে জড়িয়ে নিয়ে বলবে, বাবা তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, ঠিক কিনা? তখন কি আর বলা লাগবে? জবান দিয়ে বলা লাগবে না, কারণ তার অঙ্গ প্রত্যঙ্গ, তার চেহারার মধ্যেই সেই
বিনয়ী ভাবটা চলে আসছে, নমনীয় ভাব চলে আসছে, লজ্জিত হওয়ার একটা ভাব তার মধ্যে চলে আসছে, যার কারণে চাচার ভিতরে দয়া চলে আসছে যে না রে, এই ছেলেটা ভুল করেছে এবং বুঝতে পেরেছে, লজ্জিত হয়েছে, আমি তাকে মাফ করে দিই। ঠিক তদ্রূপভাবে আল্লাহর কাছে মাফ চাইতে গেলে শুধু জবান দিয়ে বললেই হবে না, দিল থেকে মাপ চাইতে হবে। খাঁটি দিলে, খালেস দিলে, এবং সামনে এই গুনাহ করব না এমন অনুশোচনা নিয়ে হাত উঠান দরকার নাই। এই মজলিসেই যদি আপনি আপনার পূর্বের গুনাহ যদি আপনি মনে করেন, হায় আল্লাহ, এই যে আমার 40 বছর, 50 বছর, 60 বছর হয়ে গেছে, অনেক গুনাহ করেছি, গোপনে জিনা করেছি, গোপনে অনেক মানুষের হককে নষ্ট করেছি, কত মিথ্যা কথা বলেছি, কত মানুষের উপরে জুলুম করেছি। আজকে যদি এই জুমার মসজিদে যদি এখন বসে বসে চোখটাকে বন্ধ করে দিয়ে নিজের গুনার কথা স্মরণ করে যদি এক ফোঁটা চোখের পানি যদি আপনি ফেলতে পারেন, খোদার কসম আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজের আগে আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য আল্লাহর কাছে হাত উঠানোর দরকার হয় না, কাকুতি মিনতির দরকার হয় না, বরং দরকার হয় দিল থেকে অনুশোচনা হয়ে এবং লজ্জিত হয়ে, ব্যথিত হয়ে আল্লাহকে শুধু একবার আল্লাহ বলে ডাক দেন এবং আল্লাহকে বলেন, আল্লাহ যা কিছু করেছি সামনে আর করব না, জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও। মাফ চাওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে সবথেকে বেশি ভালোবাসেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমাকে জান্নাত দেব তোমাদের জান মালের বিনিময়ে, এর জন্য তোমাকে 9টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? 9টা গুণ। এই যে এই আয়াতের মধ্যে সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 9টা গুণের কথা বলে দিলেন। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন এই যে 9টা গুণের কথা বললেন, 1 নম্বর গুণ হলো যে বান্দা তুমি আমার কাছে সদা সর্বদা তওবা করো। যদি কোনো বান্দা দিনে যদি 70 বার গুনাহ করে, 70 বার যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 70 বারই মাফ করে দেন। সুবহানাল্লাহ। 70 বার আপনি গুনাহ করেছেন, 70 বার যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর গুনাহকে মাফ করে দিবেন। আর তাইবুন, তওবা তো করেছিল সেই সাহাবায়ে কেরামরা। নবীর যুগে কেমন তওবা করেছিল? শুধু হাত উঠাইলাম আর খতিব সাহেব বলল আল্লাহ মাফ করে দেন, আর আমরা বললাম আমিন আমিন, আর গুনাহ মাফ হয়ে গেল। এই মাফের কোনো দাম নাই, বরং মাফ চাইতে হবে দিল থেকে, লজ্জিত হতে হবে, গুনাহ যেন সামনে না হয় সেই অঙ্গীকার আল্লাহর কাছে দিতে হবে। এক মহিলা সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমি তো জিনা করে ফেলেছি, আমি জিনা করেছি আল্লাহর নবী, আমি জিনা করার কারণে আমার পেটের মধ্যে অবৈধ সন্তান চলে আসছে। ওগো আল্লাহর নবী, আমাকে দুনিয়ার মধ্যে হদ কায়েম করে আমার শাস্তি দিয়ে দেন, আমি আখিরাতে জাহান্নামের শাস্তি আল্লাহর কাছ থেকে নিতে পারবো না, কবরের শাস্তি আমি সইতে পারবো না, এই জন্য আমি দুনিয়াতে আমার শাস্তিটাকে শেষ করে দিতে চাচ্ছি। আল্লাহর নবী বললেন, গুনাহ করেছো তুমি, শাস্তি পাবে তোমার সন্তান। এটা কেমন কথা? পেটের মধ্যে সন্তান আছে না? মহিলা বলল, জি আমার পেটে তো সন্তান আছে। তাহলে গুনাহ করছো তুমি, তোমার পেটে যে সন্তান আছে এই সন্তান শাস্তি পাবে, এটা কেমন কথা বলো? যাও, এই বাচ্চা যখন প্রসব হবে তখন তোমাকে শাস্তি দেওয়া হবে, এই বাচ্চা থেকে যখন তুমি আলাদা হইবা তখন তোমার শাস্তি প্রয়োগ করা হবে। ও মুসলমান, খুব ভালো করে শুনবেন মুসলমান, বাচ্চাটা প্রসব হয়েছে, প্রসব হওয়ার সাথে সাথে বাচ্চাটাকে কোলে করে নবীর কাছে চলে আসছে।
এসে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি তো বলেছিলেন গুনাহ করেছি আমি, শাস্তি আরেকজন পাবে, এটা কেমন কথা? এই জন্য আপনি বলছেন এই বাচ্চাটার থেকে যেন আমি পৃথক হই। এই যে দেখেন বাচ্চা পৃথক হয়ে গিয়েছে, আমি আমার কোলে রয়েছে, এই বাচ্চাকে নেন আর আমার উপরে শাস্তি হক কায়েম করেন। আল্লাহর নবী বলতেছেন যে এই বাচ্চা তো তোমার উপরে একটা হক রয়েছে, সেই হকটা হলো যে তোমার বুকের স্তন থেকে সে পান করবে, খাদ্য খাবে, তার খাবার তো তার রিজিক তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার বুকের মধ্যে বরাদ্দ করে দিয়েছে। সেই বরাদ্দ রিজিককে কেন তুমি নষ্ট করবা তোমার পাপের কারণে? তোমার পাপের কারণে কেন তার রিজিক থেকে তাকে বঞ্চিত করবা? যাও যাও বাচ্চাটাকে নিয়ে যাও। এই বাচ্চাটা যখন তোমার বুকের মধ্যে যেই বরাদ্দ রিজিক আল্লাহ তাআলা তার জন্য নির্ধারণ করে দিয়েছে, এই রিজিক থেকে যখন সে ছুটকারি পেয়ে যখন সে নিজ হাতে খেতে পারবে, নিজ পায়ে চলতে পারবে, তখন নিয়ে আসবা। কি বলছে? নিজ পায়ে যখন চলতে পারবে, নিজ হাতে যখন খেতে পারবে, তখন নিয়ে আসবা। মহিলা এই কথা শুনে বাড়িতে চলে গেলেন। চলে গিয়ে আস্তে আস্তে বাচ্চাটাকে বড় করতে লাগলেন। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, এইভাবে যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাটাকে নিজ হাতে খাওয়ানো শিখাইলেন, নিজ হাতে খাওয়ানো শিখাইলেন, নিজ পায়ে চলানো শিখাইলেন। কোনো পুলিশ লাগে নাই, কোনো আইন শৃঙ্খলা বাহিনী লাগে নাই ওই মহিলাকে ধরে আনার জন্য, ওই মহিলাটাকে নবীর কাছে নিয়ে আসার জন্য কাউকে লাগে নাই। বরং তার অনুশোচনা, তার জাহান্নামের ভয়, কবরের ভয়, হাসরের ভয়, আল্লাহর ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয়, এই ভয়গুলা তাকে ধাক্কাইতে ধাক্কাইতে আবারও কয়েক বছর পরে নবীর হাতে নিয়ে আসছেন, নবীর কাছে নিয়ে আসছেন। কিভাবে? ওই মহিলাটা তখন তার বাচ্চার হাতে রুটির একখানা টুকরা দিয়েছে আর বাচ্চাটাকে কোলে নেয় নাই, যাতে করে নবী দেখে বুঝতে পারে যে বাচ্চাটা নিজে পায়ে চলতে পারে। ওই বাচ্চাটাকে হাঁটাইতে হাঁটাইতে এক হাতে একটা রুটির টুকরা দিয়ে নবীর কাছে চলে আসছে। নবীকে বলতেছেন, ওগো রাহমাতাল লিল আলামিন, জলদি করে এই যে দেখেন আমার বাচ্চা এখন নিজের হাতে খাইতে পারে, নিজ পায়ে চলতে পারে। এখন তো আপনার কোনো আর দ্বিধা নয়, এখন তো আপনার আর কোনো বাধা বিপত্তি নাই, যে বাচ্চাটার ব্যাপারে কোনো কথা নাই। এখন তো আপনি আমার উপরে শাস্তি কায়েম করতে পারেন। জলদি করে হক কায়েম করে দেন, আমাকে পবিত্র করে দেন, দুনিয়ার মধ্যে আমাকে শাস্তি দিয়ে আমাকে পাক করে দেন, পুত পবিত্র করে দেন। আমি যেন আল্লাহর কাঠগড়ায় যেন নাপাক শরীর নিয়ে, নাপাক আত্মা নিয়ে যেন দাঁড়াইতে না হয়, যেন জাহান্নামের আগুনে পড়তে না হয়, কবরের শাস্তি যেন পাইতে না হয়। তখন আল্লাহর নবী দেখলেন বাচ্চাটা রুটির টুকরা নিজে খাইতেছে আর নিজ পায়ে চলে চলে নবীর কাছে আসছে। তখন সাহাবা ইকরামদেরকে আদেশ করলেন, ও আমার সাহাবীরা, তোমরা গর্ত খনন করো, গর্তের মধ্যে মহিলাটাকে ঢুকাও, অর্ধ করে ঢুকায়া মহিলার উপরে তোমরা পাথর নিক্ষেপ করে করে মহিলাটাকে তোমরা দুনিয়া থেকে সরিয়ে দাও, তার মৃত্যুদণ্ড কায়েম করে দাও। তোমাদের পাথরের আঘাতে আঘাতে মহিলাটা দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তখন মহিলাটাকে মাটির মধ্যে গাড়া হইল। গাড়ানোর পরে সাহাবা ইকরাম চতুর্পাশ থেকে তাকে পাথর নিক্ষেপ করতেছে, এর মধ্যে লেগে গেল। তখন ওই সাহাবী চিৎকার করে ঘৃণার শুনে সে বলে উঠল, হায়রে জিনাকারিনীর রক্ত, নাপাক রক্ত আমার শরীরে এসে আমার জামাটাকে নাপাক করে দিয়েছে। নবী সাথে সাথে এই কথা শোনার সাথে সাথে সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও সাহাবী, নাপাক কাকে বলতেছো? সাহাবী, নাপাক বইল না, নাপাক বইল না, বরং এই মহিলাটা গুনাহ করে যেই পাপ সে কামিয়েছে, আজকে সে এমন তওবা করেছে, এমন তওবা করেছে, তার তওবাটা যদি গোটা মদিনাবাসীর উপরে বিলিয়ে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা মদিনাবাসীর গুনাহকে মাফ করে দিবেন। ও মুসলমান, গুনার জন্য ক্ষমা চাইতে গেলে এমনি ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমাদের গুনাহ আছে, বেশি আছে, কারো কম আছে, কিন্তু যদি আল্লাহর কাছে মাফ চাওয়ার মতো যদি মাফ চাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। যেই কোনো সময় আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে, আর আমার মৃত্যুটা যদি তওবা বিহীন হয়, তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব?
কি জবাব দিব কবরের মধ্যে? একটু চিন্তা করা দরকার আছে না নাই? একটু চিন্তা করার দরকার আছে না? এখন আমি যদি মসজিদ থেকে বের হয়ে বাড়ি যাওয়ার আগে মৃত্যুবরণ করি, এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, এই আগামীকাল এই সময়ের মধ্যে আমার লাশটা দুনিয়ার মধ্যে থাকবে? থাকবে না। যত সম্ভব, যত দ্রুত সম্ভব জলদি করে আমাদেরকে কবরস্থ করা হবে, কাফন দেওয়া হবে, দাফন দেওয়া হবে, শেষ। আরে আমাদের মধ্যেই তো আমরা এমন আছি, আমাদের অনেকের বাবা মা কবরে আছে, আমরা প্রায় সময় তো কবরস্থানের সামনে দিয়ে যাই। অনেক সময় এমনও হয় তাদের কথা আমাদের মনেই হয় না। আমরা কবরের সামনে দিয়ে যাই যে আমার এখানে যে বাবা মা শুয়ে আছে, এটা অনেক সময় মনেই হয় না। ঠিক তদ্রুপভাবে এমন আচরণ আমার সাথে আপনার সাথে হবে। এই জন্য মরার আগে যেন আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে পারি, এই মন তৈরি করতে রাজি আছি ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? যেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 9টা গুণ বললেন। এই গুণের মধ্যে একটা গুণ হচ্ছে তওবা করা, সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যে ক্ষমাটা এমন ভাবে চাবো যে ক্ষমাটার মধ্যে 3টা জিনিস রাখবো, যে আল্লাহ আমি যে ভুল করেছি এর জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, অনুশোচনা নিজের মধ্যে নিয়ে আসা, এবং আল্লাহর কাছে বারবার এই গুনাহকে উল্লেখ করে ক্ষমা চাওয়া, এবং ভবিষ্যতে যেন এই গুনাহ না হয় আল্লাহর কাছে সেই মন নিয়ে তওবা করা। রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নাম্বার হচ্ছে যে গুনাহ, এই আয়াতের মধ্যে আরেকটা গুণ হচ্ছে যে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া। যে 5 ওয়াক্ত নামাজ আমার উপরে ফরজ হয়েছে, এই 5 ওয়াক্ত নামাজকে কি করা? যথা সময় আদায় করা। করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? শুনেন, এই নামাজকে আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। এই নামাজ যদি আমি আল্লাহর দরবারে না নিয়ে যাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা কিন্তু সর্বপ্রথম এই নামাজের হিসাবটা আমার থেকে নেবেন। আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দা থেকে নামাজের হিসাবটাই নেবেন। এই জন্য রাজি আছি তো যেখানেই থাকি, যেই জায়গায় থাকি, 5 ওয়াক্ত নামাজ কমসে কম আদায় করব। করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সদা সর্বদা তওবা করার মন তৈরি করে দেয়। সবাই বলে আমিন। এবং জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। এবং আরো যে সমস্ত মুমিনের গুনাহগুণ রয়েছে এগুলো অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।